আকায়ে নামদার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটির নাম কি? রবিউল আউয়াল। এটা কি মাস? আলহামদুলিল্লাহ, স্মরণ আছে তাহলে আপনাদের। রবিউল আউয়াল यानी 12 तारीख रबिउल अव्वल को पीर के दिन वक्त सब सादिक सैयद काउनाइन अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम ने हाज़र ज़हवा ज़लाल से दौलत सरा इकबाल में हुज़्ज़लाल फरमाया। আজকের সেই দিন আকায়ে নামদারের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। কিভাবে জন্ম হয়েছে, কিভাবে আসলেন, সেই বিষয়ে আমরা অনেকেই জানি, অনেকেই আমরা এর আগে আলোচনা শুনেছি, এগুলো মুখস্থ হয়ে গেছে, তাই না? বিষয়গুলো তো আমাদের জানা আছে। মূল বিষয় হলো রাসূল কেন আসলেন, আল্লাহ পাক রাসূলকে কেন প্রেরণ করলেন, ইতিপূর্বে আরো কোনো নবী রাসূলকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন কিনা, তাদের উদ্দেশ্য কি আর রাসূলের উদ্দেশ্য কি, এটা জানার দরকার আছে। মেন বিষয় হলো এটা যে কেন পাঠাইলেন আল্লাহ তার রাসূলকে। রাসূল নিজে এসেছেন না আল্লাহ পাঠাইছেন? কথা বলেন। হ্যাঁ, রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন, নিজে আসেন না। যত নবী পয়গম্বর এসেছিল, যত নবী পয়গম্বর এসেছে, সবাই একটা কাজের জন্যই এসেছেন, মানুষগুলোকে আল্লাহর পথে ডাকে নিয়ে আসা। আলহামদুলিল্লাহ বলেন। ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। যুগে যুগে যত নবী পয়গম্বর এসেছেন, সবাই দাওয়াত দিয়েছেন, হে কওমবাসীরা, হে মানুষেরা, আইয়ুহান নাসু উবুদু, হে মানুষেরা, হে কওমবাসীরা, শুধুমাত্র কেবলমাত্র তোমরা দাসত্ব করো, গোলামি মানো আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। কার গোলামি মানতে হবে? দাসত্ব মানতে হবে কার? আমাদের মুনিব যিনি, তিনি কে? রাসূল পাঠানোর উদ্দেশ্য কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। তিনি তো সেই সত্তা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে জমিনে পাঠিয়েছেন, যাতে করে মানব রচিত সকল প্রকারের আইন কানুনগুলোকে উৎখাত করে দিয়া আমার দেওয়া সংবিধান কনস্টিটিউশন প্রতিষ্ঠিত করতে পারি। আলহামদুলিল্লাহ বলেন। পাঠানোর কি উদ্দেশ্য? আল্লাহ তার রাসূলকে পাঠানোর উদ্দেশ্য কি? যত মত মতবাদ আছে, মানুষের চিন্তা ভাবনা যত রকমের আছে, এগুলো সব বাদ দিয়া আল্লাহর দেওয়া জীবন বিধান, আল্লাহর দেওয়া আইনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। আলহামদুলিল্লাহ বলেন। নবী আরো আসবে, আগামী বছরে আসবে। 5 তারিখের পরে আইছিল একজন, কথা বলেন, খাতামুন নবিয়্যিন, নবীর আসার দরজা বন্ধ, কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া আছে না নাই? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা ওলামা হবে, আলেম হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের রাস্তায় যারা থাকবে, এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। আলহামদুলিল্লাহ বলেন। আর নবী আসবে না, কিন্তু যত কথা আছে, যত নির্দেশ আছে, যত আদেশ আছে, নিষেধ আছে, এগুলো আমাদের উপর বর্তায়। কার উপর বর্তায়? তার মানে বর্তমান অর্থ হলো, হে জগতের মানুষেরা, আমি তোমাদেরকে এই জমিনে পাঠিয়েছি। বর্তমান মুসল্লি যারা আছেন আপনারা, আল্লাহর ঘোষণার বর্তমান অর্থ, আধুনিক অর্থ হলো, এই মসজিদের ভিতরে যতগুলো মুসল্লি আছো তোমরা, তোমাদেরকে আমি পাঠিয়েছি মানব রচিত সকল আইনগুলোকে উৎখাত করে দিয়া
আমার দেওয়া জীবন বিধান কোরআন প্রতিষ্ঠিত করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি নবীর উম্মত?